একটা কথা অল্পতেই খুশি হতে হয় না। তোমরা জাস্ট দেখো আমাদের ঘরে এসি ওয়াশিং মেশিন পাল্টাতে পাল্টাতে রয়ে যাচ্ছে। আমার বাবা নিজে ভাত বেড়ে খায়, কেউ পারবে না, টু শব্দ করতে পারে না তোমার কাছে। এই এটা কম হয়েছে, এটা বেশি হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়ন্ড দ্য গ্লুম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অনেকদিন পর লং ভিডিও করছি, কারণ আমার এর আগে একটা যে চ্যানেল ছিল সেই চ্যানেলে আমি লং ভিডিও আগে দিতাম, কিন্তু এখন আর দিই না। আর তোমরা তো অনেকেই জানো, আমাকে চেনো, আবার অনেকেই চেনো না। তো যারা চেনো তারা তো বকু অ্যান্ড ফিটনেস লাইফস্টাইল থেকেই আমাকে চেনো, আর যারা চেনো না তারা এখন চিনে যাবে। তো ওই চ্যানেলটা তো আমার রয়েছে, কিন্তু ওই চ্যানেলে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য প্রবলেম হচ্ছে, তার জন্য আমি আবার নতুন চ্যানেল খুলেছি। ওখানে যেমন তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, আশা করছি এখানেও ভালোবাসা দেবে। তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণভাবে দরকার। তো প্রথমেই তোমাদের সাথে আমি ক্লিয়ার করি যে এই চ্যানেলের নাম কেন আমি বিয়ন্ড দ্য গ্লুম রাখলাম। বিয়ন্ড দ্য গ্লুম এই কথাটার মানে হচ্ছে অন্ধকারের ওপারে। আমি অনেক চিন্তা ভাবনা করে এই নামটা চুজ করেছি। মানে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অন্ধকারের ওপারেও যে একটা খুব সুন্দর জীবন আছে, আলো, মানে আমার তো আলো ভীষণ ভালো লাগে, আমার অন্ধকার একদমই ভালো লাগে না। বেশ সবাই মিলে হাসি খুশিভাবে থাকা যায়। আমরা এই কদিনই বা বাঁচবো বলো, কদিনই বা বাঁচবো, তাই না? তো যে কটা দিন বাঁচবো খুব ভালোভাবে সবার সাথে হাসি খুশিভাবে মিলে মিশে বাঁচবো। তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা এটাই আর কি দেখতে পাবে, যে কান্নাকাটি না, হাসি মজা করে কীভাবে থাকা যায়। দুঃখ তো সবার মানুষের, মানে সব মানুষের জীবনেই আসে, বাট দুঃখকে উপেক্ষা করে হাসি মুখে সব জিনিসকে যদি মেনে নেওয়া যায়, অ্যাকসেপ্ট করে নেওয়া যায়, তাহলেই কিন্তু জীবন সুন্দর। আর একটা কথা, অল্পতেই খুশি হতে হয়। সবসময় এটা মাথায় রাখতে হবে যে ভগবান আমাকে যেটা দিয়েছে, অনেক মানুষকে সেটাও কিন্তু দেয়নি। তাই আমাকে যেটা দিয়েছে আমি সেটা নিয়ে যদি হ্যাপি থাকতে পারি, তাহলে সব কিছুতেই আমি খুশি হতে পারবো, তাই না? তো আমার এই চ্যানেলটা খোলার মানে এটাই, আমি কিভাবে আমার ফ্যামিলির সাথে সুন্দরভাবে দিন কাটে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তার মানে এই নয় যে আমার ফ্যামিলির সাথে ঝগড়া হয় না, আমার দুঃখ হয় না, সেটা না। কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অনলি হ্যাপিনেস, পজিটিভ ভাইব এগুলোই শেয়ার করবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যায়। আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে কমেন্ট করো আর শেয়ার করো, পাশে থেকে এইভাবে, ঠিক আছে? তো একে একে তোমরা যারা চেনো না, আমাকে অনেকেই চেনো না, কিছু কিছু মানুষ হয়তো চেনো, যাকে আমি সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আমাদের বাড়ির সব থেকে বড় সদস্যদের, তার সাথে তোমাদেরকে সবার আগে মানে আলাপ করাতে হবে, ঠিক আছে? এই যে দেখো, আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য, এই হচ্ছে আমার গোপুসোনা। তোমরা অনেকেই এই গোপুসোনার জন্যই কিন্তু আমাকে চেনো, ঠিক আছে? এই যে আমার গোপুসোনা কি সুন্দর সাজুগুজু করে আজকে বসেছে, দেখছো? ও সকালবেলার সেবা নেওয়া হয়ে গেছে। এখানে রয়েছে নৃসিংহদেব, গুরু মহারাজ, গোমাতা, সবাই রয়েছে। একে একে আমাদের বাড়ির সকলের সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো। তো এখন যেহেতু আমার গোপুসোনা এখানে রয়েছে, গোপুসোনাকে দেখালাম। তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ, এখন তো প্রায় 10:30 বাজে। আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি, আর তারপর তোমাদের দেখাচ্ছি আমার মাকে। আমার মা এখানে রান্না করছে, এটা হচ্ছে আমার মা। মা একবার হাই করে দাও। হ্যালো। ওরে বাপরে, আমার মাকেও তো অনেকেই চেনে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আরও অনেক মানুষ চিনবে। মা এখন রান্না করছে, এই যে এখানে আমার মায়ের ভাত রান্না হয়ে গেছে, আর এখানে ফুলকপি আলুর তরকারি করছে, ফোড়ন দিয়েছে। আর ওখানে আমার জন্য আমার চাটা করে আবার রেখে দিয়েছ, তাড়াতাড়ি ছাকো, তাহলে আর লাল লাল হবে না। আমার তো জ্বর হয়েছে, মানে আমার জন্মদিন ছিল 20 তারিখ, তারপর দিন থেকে বা সেই দিন রাত্রি থেকে আমার জ্বর। আজকে 23 তারিখ, আজকে একটু কমেছে, মানে এখনো একটু একটু যেন গা হাতে ব্যথা, মাথা ব্যথা, নাকের সুরে কথা বলছি বুঝতেই পারছো, এখনো একটু একটু রয়েছে। আশা করছি ঠিক হয়ে যাবে। যেন মাকে বললাম মা একটু চা করে দাও। আমি খুব একটা চা প্রেমী নই, কিন্তু এই গলা ব্যথার জন্য আর কি এই কদিন একটু চা খেতে হচ্ছে। বা তুমি কিছু খাবে না? তুমি কিছু খেয়ে নাও। আর এই যে দেখো, মা আমাকে এখানে চা করে দিয়েছে, আমি চাটা খাবো। এবার আস্তে আস্তে আমার বাপির সাথে তোমাদের সাথে শেয়ার করবো। বাট আমার একটা ভাইও রয়েছে, হ্যাঁ, কিন্তু সে তো তাকে দেখাতেই দেবে না। তোমরা যারা আগের ভিডিও দেখে আমাকে চেনো জানো, আমার ভাই আমার মুখ দেখাতে দেয় না, বাট আমি চেষ্টা করবো ওকে দেখানোর। যদি দেখাতে দেয় একটু একটু এদিক থেকে ওদিক থেকে দেখে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপর মা যখন রান্না করবে, মানে ভাত দেবে, তখন তোমাদের কাছে আসবো, দেখাবো সবকিছু। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকলে আমি কিভাবে থাকি না থাকি সবটাই তোমরা দেখতে পাবে। আর তার আগে হ্যাঁ, আর একটা কথা, আজকে তো যেহেতু ঘুম থেকে উঠেছি, উঠেই বাইরে চলে গেছি গপুকে মা সেবা দেবে বলে, আমি এই ঘরেই থাকি। এবার বিছানাটা গোছানো হয়নি, যে দেখো কি অবস্থা হয়েছে বিছানাটা, আমি বিছানাটা গোছাবো। তো চলো ফটাফট বিছানাটা গুছিয়ে নিই, মানে চাটা খাবো, খেয়ে বিছানাটা গোছাবো, তারপর তোমাদের কাছে আসছি। আমার মা এখানে মুড়ি নিয়ে বসে গেছে, দেখো আমার মা সকালে কি খাচ্ছে। একটু ফোনটা আসতে দাও। মা এখানে আমার ভিডিওই দেখছে গাইস। এই যে দেখো, ঝুড়ি ভাজা মুড়ি খাচ্ছে আমার মা। আমার মা সকালবেলা কোনো মতেই তরকারি দিয়ে বা কোনো কিছু দিয়ে মুড়ি খায় না। আর তাছাড়া আমার মায়ের মুড়ি খেতেই ভালো লাগে না। আমার মা শহরের মানুষ, তো আমার মায়ের রুটি পরোটা এসব ভালো লাগে, ভাত। আর চাটা আমার ভালোই বানিয়েছে।
তোমাদের সাথে আরও কয়েকজন আমাদের বাড়ির সদস্যের দেখা করাই। এই যে দেখো, তার আমি কথা বলছি না, তোমরা জাস্ট দেখো। এই যে দেখছো, খাচ্ছে দেখছো কতজন এসেছে। আরও অনেক ছিল, আমার গলার আওয়াজ পেয়ে আর কি সরে সরে যাচ্ছে। আর আমাদের বাড়ির মানে এই এই সদস্যগুলোর মধ্যে থেকে দেখো কীরকম করছে, দেখো কীরকম করছে দেখো। মেন যে সদস্য দুজন তারা হচ্ছে ওখানে, মানে এইটা যাদের বাড়ি, মেন বাড়ির মালিক যারা, তারা হচ্ছে ওই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যেখানে বসে আছে একজন, উনি আর ওনার হাজব্যান্ড, ঠিক আছে। ওনারা হচ্ছে এই বাড়ির মেন সদস্য। আর এরা হচ্ছে ছানাপোনা, মানে আদার্স পাবলিক, পাড়া প্রতিবেশী আর কি। এই যেখানে মা খাবার দেয়, মা আর বাপি ওরা খেতে আসে। প্রথমে জায়গাটা এটুকু ছিল, দেন এতটা বাড়লো করে করে একদম অতটুকু হয়ে গেছে। এবার দেখবো ওই টপটাকেও আমার বাপি সরিয়ে দিয়েছে, দিয়ে পুরোটা ওদের জন্য করে দিয়েছে। এখানে ওদের জন্য খাবার থাকে আমার বাপি। আর তাছাড়া আমার বাপি আমাদের কিছু লালুগুলু রয়েছে, তাদেরকেও আর কি খাওয়ায়। তার জন্য একেবারে বিস্কুটের পেটি ধরে কিনে নিয়ে আসে, এক পেটি। বিশ্বাস করবে না তোমরা, ভিডিওতে দেখিয়েছিলাম এর আগে। এই যে বিস্কিট থাকে, চাল ডাল থাকে, মিষ্টি থাকলে মিষ্টি দেওয়া হয়, ঝুড়ি ভাজা দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে চাল ডাল রয়েছে, বাতাসা দেওয়া হয়, সবই থাকে। এই যে ওরা খাওয়া হয়ে যায়, খাওয়া হয়ে গেলে চলে যায়। এটা হচ্ছে ওদের পার্মানেন্ট খাবার জায়গা। তো ওর জন্যই তোমাদের সাথে দেখিয়ে দিলাম একবার। দাও আমায় দাও, প্রচুর ধার। আস্তে সাবধানে, তোমার এই ওয়াশিং মেশিনের জীবনেও ঠিক হবে না, কাকুকে সারিয়েই যেতে হবে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর। ও সারিয়েছে 1 বছর হয়ে গেছে, যাকে অনেকদিন ভালো চলেছে আর কি, পারফরমেন্স ভালো করেছে। হাতে যেটা পড়বে এখন চললো, নতুন আর নিতে দেবে না। আমি ভাবলাম নতুন ফ্রিজ কিনবো, ফ্রিজটাকে এত সুন্দর শাড়ি দিয়ে গেছে, লাইটটাও চেঞ্জ, নতুন হয়ে গেছে, আর কিনতে হবে না। ফ্রিজ, আমাদের ঘরে এসি, ওয়াশিং মেশিন পাল্টাতে রয়ে যাচ্ছে। এরকম মিস্ত্রি থাকলে দোকানগুলো বসে যাবে। ওইটাই তো, এসি গুলো ওরকম করে দিয়েছে এখন আমাদের ওয়াশিং মেশিন। এই যে দেখো মা এখানে রান্না করছে, এখানে এই যে কপির তরকারি হয়ে গেছে, আবার এর নিচে ডাল আছে, এই যে ডাল হয়ে গেছে, এখানে শাকের চচ্চড়ি হয়ে গেছে, এখানে মাছের ঝাল হচ্ছে। আর মা এখানে ডাল বাটা করবে, কারণ কি এই যে এই ছোট্ট ছোট্ট গুটি 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 চিংড়ি মাছ দিয়ে এই ডাল বেটে বড়া হবে। আর ভাত তো হয়ে গেছে, তখন তোমাদের দেখিয়েছিলাম। আর ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে বলে এখন এই যে 3:30 এসিগুলো সার্ভিস হবে। গোপুসোনাকে সেবা দিয়ে নিয়েছি, এই যে দেখো গোপুসোনাকে আজকে সেবাতে দিয়েছি পেয়ারা মিষ্টি, এই দিয়ে আজকে আমার গোপুসোনা দুপুরবেলা সেবা হলো। এই যে গোপুসোনা এখন সেবা নেবে। স্নান টান করে নিয়ে গোপুসোনাকে সেবাটা দিলাম। এবার আজ আমি স্নান করেছি, মাথা চুল ভেজাইনি। ভাই সরে যা সরে যা, আমার ভাইকে তো আমি দেখাতে পারবো না। আমার মা যাচ্ছে এখন, এই যে নাইতে যাচ্ছে আমার মা। বাপি বাথরুমে ঢুকে গেছে, আমি বাপিকে দেখাবো বলেই আসলাম। বাপি বাথরুমে ঢুকে গেছে, বাপি এই বাথরুমে, বাবা এই বাথরুমে। আর দুজনের মিল আছে, দুজনে একসাথে স্নান করে একই সাথে খায়। আবার এ না আসলে ও খাবে না, ও না আসলে ও খাবে না। যেদিন তারা থাকে সেদিনকারের ব্যাপারটা আলাদা, সেদিনকে বাপি তারা থাকলে বাপি খেয়ে নেয়, মায়ের থাকলে মা খেয়ে নেয়, এই আর কি। আমাদের বাড়ির আশেপাশটা দেখো, এই যে এইরকম। যারা এর আগে আমার ভিডিও দেখেছো তারা তো জানো, আর আমার যারা নতুন বন্ধু তারা এখন দেখবে। এই যে তো চলো, কাস্টিংয়ের প্রচণ্ড গন্ধ আসে, ওই জন্য এখানে থাকা যায় না। আর এই ঘরটাতেও থাকা যায় না, গরম, কারণ এই ঘরটার নিচেই আর কি কাস্টিং করে, ওর জন্য খুবই গরম। আর আমার ভাই মার বাকি 3 জনে মিলে হাসাহাসি করছিল, বাট কী নিয়ে হাসাহাসি করছিল সেটা শেয়ার করার মতন নয়। এমন জিনিস নিয়ে হাসাহাসি করছিল যেটা আমি তোমাদের শেয়ার করতে পারবো। দেখো একটা জিনিস দেখো, আমার বাবা নিজে ভাত বেড়ে খায়, মায়ের রিয়াকশনটা দেখবে, ওই যে রিয়াকশন চলে এসছে। আমার বাবা সব দিন নিজে ভাত বেড়ে খায়, এই যে ভাত নিয়ে যাচ্ছে আজকে অনেকদিন পর এই টেবিলটার অসম্মান হয়ে যাচ্ছিল দিনের পর দিন। একটা নিয়ে দিয়ে বসে পড়ে, তারপরে মা দেয়। আজকে ভিডিও করছি বলে মা আবার গেছে, বাপি চাটনি আনতে গেছে, নাহলে যাচ্ছিল না। এটা হচ্ছে আমার বাপি। বাপি একবার ক্যামেরার দিকে তাকিয়ে হাই বলে দাও তো, তাকাও তাড়াতাড়ি, হাই বলো। হ্যাঁ, এই যে মায়েরা এখন খেতে বসছে, আমরা যা খেয়েছি মায়েরাও তাই খাবে। এক্সট্রা রান্নাটা যেটা হওয়ার কথা ছিল সেটা মা এখন অব্দি করে ওঠেনি, ওটা এখনো, মানে বড়াটা এখনো করনি কেন মা? কিরকম কাজ যাচ্ছিল বল না, তারপরে এসি পরিষ্কার করতে এলো, এইসবগুলো করতে হলো। আচ্ছা ঠিক আছে। এই যে এখন মায়েরা এখানে খেতে বসছে, আমি দেখো এখন এখানে বসে বসে এই যে কুরকুরে পপকর্নটা খাচ্ছি। আর আমার মাকে দেখো, মাকে দেখো আলমারি খুলে বসেছে, বলছে তোর বাবা না হলে আমাকে মারবে, মারবে না বকবে, বকবে। আরে তোমাকে বাপি বকতেও পারবে না, মারা তো দূর কি বাত, বকতেও পারবে না, টু শব্দ করতে পারে না তোমার কাছে। আর আমার বাপি যদি এইটা হয়, আমার মা হচ্ছে এইটা, কিছুই করতে পারবে না। আমরা বাড়িতে সবাই মাকে ভয় পাই, আরে কি বাবা, কিন্তু মা বাপিকে ভয় পায়, কিন্তু বাপিও মাকে ভয় পায়, আসল ব্যাপার হচ্ছে এটাই।
মা এখন সব শীতের জামাগুলো সোয়েটারগুলো নিয়ে বসছে, সব আলমারিতে ভরবো। হা করো, সরেছো। আরে তাহলে একটাই পাবে। আমার মা আগে কি করতে পারো তো, পলিথিনে নাম লিখে রাখতো। মানুর কুর্তি সোয়েটার, মানুর এই কালারের যে কোনো কালার হতো সেই কালারের সোয়েটার, এখানে বাবুর সোয়েটার, বাবুর জ্যাকেট, বাপির নাম করে বাপির জ্যাকেট, উইনচিটার, এই সব লিখে রাখতো। এখন আর করো মা? তারপরেও খুঁজে পেতো না, এটাই হচ্ছে বড় কথা, তারপরেও খুঁজে পেতো না। মানে কি বলবো, সব মানে উল্টো পাল্টা। এই যে বসেছে, এবার এখন কখন উঠবে তার নেই ঠিক। গোপুসোনাকে দেখো, গোপুসোনা তো এখানে ঘুমু ঘুমু করছে। গোপুসোনাকে মা ঘুম থেকে তুলে দেবে। আর তারও ছোট লাইটটা জ্বালাই, বড় লাইটটা অফ করি। মা এখানে আর একটা জিনিস করছে, সেই দুপুরবেলা ডাল বেটে রেখেছিল চিংড়ি মাছের বড়া করবে বলে, সেটাই আর কি এখন করছে। এই যে দেখো, ডাল বেটে রেখেছে, এই যে বড়া করছে, সাথে মুখটাও চলছে, মানে খাওয়া দাওয়া কাজ করা সব একসাথে হচ্ছে। এই যে বড়াটা মা করেছে এখানে। আর কি কিছু বলবে? ও, আর এখানে আমাকে আর ভাইকে মা দুপুরবেলার ফুলকপি আলুর তরকারি দিয়ে মুড়িও মাখিয়ে দিয়েছে। পানি আনছি, এই যে আমার ভাই খাচ্ছে, এখান থেকে আমিও খাবো, আমার জন্য একটু বাঁচিয়ে রাখ কিছু, যেন সব নিজে নিজে খেয়ে নিস না। আসলে কি বলতো, আমার ভাই তো আমার থেকে ছোট হলে কি হবে, কিন্তু ও আমার থেকে বড়, নামেই ছোট, বয়সেই ছোট খালি। ও মানে তাড়াতাড়ি করে অনেকটা করে খেয়ে ফেলতে পারে, আমার দেরি লাগে খেতে। তো শেষকালে দেখা যায় যে আমি কম খাচ্ছি, বেশি খাচ্ছি, এটাই হয়। যদি আমার কম থাকে, তুই দেখিস খালি জল এনে দিয়েছি। এই যে ভাগাভাগি করছে, কোনটা কার? এই এটা কম হয়েছে, এটা বেশি হয়েছে, এই এটা বেশি হয়েছে বললাম, তুই আবার এ করলি। তাহলে ওইটা তোর, এটা আমার। হ্যাঁ আমি খেতে পারবো, ঠিক আছে আসছি, তারা বড়া নিয়ে আসছি। চা বানিয়ে নিয়ে চলে এসেছি, আমি একাই লিকার চা খাবো, মা আর ভাই খাবে না, মা খাবে দুধ চা। মা এই যে গোপুসোনাকে ঘুম থেকে তুলেছে, তুলে এখন গোপুসোনার সেবা রেডি করছে। গোপুসোনাকে দেখাচ্ছি একটু পরে, আমি চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। তো চলো চাটা খেয়ে নিই। চায়ের রংটা কিন্তু দারুণ এসছে, দেখো চায়ের রংটা কি সুন্দর এসছে। এইরকম কালারের চা খেতে আমার বেশি ভালো লাগে। তো চলো খেয়ে নিই। গোপুসোনাকে রাত্রিবেলার সেবা দিয়ে নিয়েছি। এই যে গোপুসোনাকে রাত্রের সেবাতে দিয়েছি মিষ্টি। আমরা সবসময় রাত্রিবেলার সেবাতে গোপুসোনাকে মিষ্টিই দিই। এবার কোনো কোনো দিন মা যদি কিছু করে দেয় সেটা দেওয়া হয়। তো গোপুসোনা তুমি সেবা নিয়ে নাও, গোপুসোনার সেবা নিক। চলো এবার আমরা বাইরে যাই। আর আমরা আজকে রাত্রে কি খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি যেহেতু জ্বর হয়েছিল আমার, আর মুখটা একটু তিতো তিতো হয়ে আছে, কিছু খেতে ভালো লাগছে না, ইচ্ছা হলো যে পরোটা আর আলু চচ্চড়ি খাবো। জানি না কতটুকু খেতে পারবো, বাট ইচ্ছা হয়েছে, তো সেটাই মাকে বলেছি, মা আমাকে সেটাই করে দিচ্ছে। এই যে দেখো মা এখানে এই যে পরোটা বেলছে, ত্রিকোণ পরোটা, আর এখানে এই যে ভাজছে, মানে ওই সেকা সেকা না, ডুবো তেলে ভাজা, এরকম আর কি খেতে ইচ্ছা আছে। আর এমনি সময় হ্যাঁ খুব সুন্দর ফুলেছে, এইটাই আমার খেতে ইচ্ছা করেছিল। আর এখানে মা আলু ছেচকি করে নিয়েছে, এই যে আলু চচ্চড়ি খেতে ইচ্ছা গিয়েছিল, এই যে এখানে আলু চচ্চড়ি হয়ে গেছে। এই দুটো ইচ্ছা করেছে, তো মা করে দিচ্ছে, খাবো, কতটা খেতে পারবো জানি না, বাট খাবো। আর শরীরটা আগের থেকে অনেকটাই ঠিক আছে। পরোটা ভাজা হয়ে গেছে, ফুলকো ফুলকো পরোটা, এই যে দেখো, মানে কেউ হয়তো এইভাবে পরোটা খায় না, বাট আমরা খাই। আর মা এখন আমাকে আর ভাইকে এই যে খেতে দিচ্ছে, খাবার বেড়ে দিচ্ছে। আর এখানে ভাইয়ের জন্য, মা হাতটা সরাও, এই যে ভাইয়ের জন্য কটা লুচি করা হয়েছে, ভাই লুচি খাবে, আর আমরা বাকিরা পরোটা খাবো। দেখা যাক খেয়ে যে কেমন হয়েছে। পরোটাটা কত সুন্দর হয়েছে দেখছো, বাট এটা অনেক অয়েলি, এটা বেশি খাওয়া ভালো না, বাট আমি এমনিতে পরোটা খাই না, বাট আমার ইচ্ছা হলো আজকে খেতে। দেখ ভাই, তোর জন্য মা লুচি বানিয়ে দিয়েছে, ওইগুলো লাস্টের এটা ছিল বলে ওর জন্য একটু আছে, কিছু না, ওটা তেলেই ছিল, ওই ভাজারই আর কি। এই যে আলু চচ্চড়ি, এবার এটা আমার মুখে যাবে। ওয়াও, মা মা হেভি, ওয়েলকাম।